আমি একটা সামাজিক আন্দোলন সৃষ্টি করতে চাই, যাতে ভোটের ব্যাপারে কেউ যাতে কোনো ধরনের কোনো আন্ডিও হস্তক্ষেপ করতে না পারে। আই ওয়ান্ট টু অনার মাই কমিটমেন্ট। আমি যে শপথ নিয়েছি সেদিন হুম। 24 তারিখে, 24শে নভেম্বরে, আমি শপথের মর্যাদা রাখতে চাই। আমি একটা জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দিতে চাই। আমি হুম। সবার সহযোগিতা চাই, আপনার ইনক্লুডিং ইউ অ্যান্ড যারা মিডিয়া, বাংলাদেশের সর্বস্তরের জনগণ ইনক্লুডিং দ্য এক্সপার্টিয়েটস, ওনাদের সহযোগিতা চাই। প্রায় শেষে চলে আসছি, আপনার অনেক সময় নিয়েছি স্যার। এটা হলো যে আওয়ামী লীগের অবস্থা কি হবে? শেখ হাসিনা তো চলে গেল আপনাদেরকে এভাবে রেখে। এখন শেখ হাসিনাকে আবারও কোনো ইলেকশনের সুযোগ দেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? এবং আওয়ামী লীগ ব্যান করা না করা, আপনি কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে কোনো বাধা নেই, এ নিয়ে বেশ তর্ক বিতর্ক হয়েছিল। আমরা এখনো কনফিউশনে আছি যে আওয়ামী লীগকে আদতে নির্বাচনে আসতে পারবে কিনা, তাদের অবস্থান কি হবে সামনে নির্বাচনে। আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধা নেই, এই কথাটা আমি ওইভাবে বলি নাই। যেটা এটা অনেক অনেক ধরনের ব্যাখ্যা হয়তো। দেখেন, আমাদের কাজ হচ্ছে যেদিন শিডিউল ডিক্লেয়ার হয় ওই দিন পর্যন্ত যে সমস্ত দল নিবন্ধিত থাকে তাদের মধ্যে একটা ইলেকশনের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। এখন আমাদের রেসপন্সিবিলিটিটাই। এখন শিডিউল ডিক্লেয়ারের দিন পর্যন্ত যে কটা দল নিবন্ধিত থাকবে, এখন এখন যারা যারা নিবন্ধিত থাকবে তাদের নিয়ে ইলেকশন করে। এখন আমার উই আর অলসো ওয়েটিং, কারণ এই যে ডিফেন্স কমিশন অনেকগুলো সুপারিশ দিয়েছে, এই সুপারিশের আলোকে পলিটিক্যাল ডিসিশন কি হয় আমরাও জানি না। সুতরাং ওই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগের ফেট কি হয় এটা জানার জন্য আমাদেরকে ওই শিডিউল ডিক্লারেশনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এখন পর্যন্ত আপনি আইনের আলোকে বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ নিয়ে তাদের নির্বাচনে আসা না আসার ব্যাপারে আপনারা কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। না, না, অসুবিধা নাই, না, না। এই সিদ্ধান্ত আমরা নিতে পারবো ওই যে শিডিউল ডিক্লারেশনের দিন পর্যন্ত। সেটাই যে বলছি। হুম। যে তো যে যারা রেজিস্টার থাকবে তাদের নিয়ে তো আমরা ইলেকশন করব। এখনো এখন তো তারা রেজিস্টার্ড। এখন এখন তো অনেক এই যে সংস্কার কমিশনের রিপোর্ট টিপোর্ট আসছে। এই হুম। রিপোর্ট আসছে। এখন সেখানে তো কি তাদের ব্যাপারে কোনো কিছু বলেছে? স্পেসিফিক পার্টির নাম বলে নাই, কিন্তু ওনারা ঘুরিয়ে পিছিয়ে যা বলেছেন এগুলো তো পলিটিক্যাল ডিসিশন হবে হয়তো। কারণ আমাদের এক একজনের সরকার বলছে যে ইট উইল বি এ পলিটিক্যাল ডিসিশন। তো এখন আমরা বলেছে যারা অপরাধী, যারা মানবতা বিরোধী অপরাধে যারা যুক্ত ছিল, তারা তো ইন্ডিভিজুয়ালকে মিন করেছে, দলকে তো না, মিন। না, না, এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন হুম। যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কি পারবে না ইট উইল বি এ পলিটিক্যাল ডিসিশন। আচ্ছা। পলিটিক্যাল ডিসিশন। তার মানে আপনাদের উপরে এটা ইয়ে পলিটিক্যালি এটা সিদ্ধান্ত নিলে সে। না, হি হ্যাজ ক্লিয়ারলি সেড হুম। যে it will be a political decision, meaning হুম। পলিটিক্যাল পার্টিজ উইল হ্যাভ টু ডিসাইড। উনি ওদের সাথে একটা ঐকমত্য কমিশন করেছেন না, হয়তো হি উইল ডিসকাস অল দ্য, মেবি হি উইল ডিসকাস উইথ অল দি পলিটিক্যাল পার্টিজ, মেবি। উনি উনি বলছেন যে এটা এটা রাজনৈতিক দলকেই সিদ্ধান্ত নিতে হবে এই ব্যাপারে। এটা উনি তাই বলেছেন। আমি পেপারে রাজনৈতিক। হুম। আমি পেপারে দেখেছি, নিউজ পেপারে। আপনিও দেখেছেন নিশ্চয়ই। জি, 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 হ্যাঁ, আমি দেখেছি। রাজনৈতিক দলগুলো থেকে কোনো ধরনের চাপ আসে কিনা আপনাদের উপরে বর্তমানে, নাকি আর এ- হুম। দেখেন, আমরা তো অনেকটা কোয়াসি পলিটিক্যাল অথরিটির মতো, কারণ আমাদের মেজর স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলরা। আমাদের কাছে আসে, তারা আলোচনা করে। এখন বিশেষ করে যারা আসছে এখন সব হচ্ছে যে ওই যে ডিলিমিটেশনের জন্য তারা যত আবেদন, প্রায় অ্যাবাউট 60+ অ্যাপ্লিকেশনস অলরেডি রিসিভড। ও তারা আমাদের কাছে আসে, শুধুমাত্র বলে স্যার আমার কনস্টিটিউয়েন্সি এটাতে নষ্ট করে ফেলছে 2008-এ, 2014-তে, 2018-তে, 2024-এ আমার কনস্টিটিউয়েন্সিটাকে ভেঙে চুরে, যাতে আমি প্রপারলি ইলেকশন করতে না পারি, এই দাবি নিয়ে আসছে। সুতরাং ডিলিমিটেশনটা হ্যাজ বিকাম এ গ্রেট হেডেক ফর মি নাও। এবং এটা করার জন্য যত আইনি বাধা আছে এটা রিমুভ না করলে আমি তাদের এই গ্রিভেন্স গুলো অ্যাড্রেস করতে। ইন দ্য টাইম পিরিয়ড গিভেন বাই দ্য চিফ অ্যাডভাইজার, আপনি কি এইগুলিকে নিষ্পত্তি করে এরপর আবার আপনার ভোটার তালিকা আছে সেগুলিকে কি শেষ করে কি এটা করতে পারবেন বা প্রস্তুতি নিতে পারবেন? আমি সাইমালটেনিয়াসলি কাজটা শুরু করতে চেয়েছিলাম, আমার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে সংস্কার কমিশনের রিপোর্ট টিপোর্ট গুলো ডিলে হয়ে যাওয়াতে একটু অসুবিধা হচ্ছে। তো আমার কিছু আমাদেরও ওরা করেছে কি, ডিলিমিটেশনটা করে হুম। আইনটাও, ডিলিমিটেশন লওয়ার মধ্যে কিছু চেঞ্জেস আনছে, যাতে আমরা ইজিলি ডিলিমিটেশনটাকে আন্ডু করতে না পারি। বুঝছেন তো? হুম। সুতরাং ওই কিছু দেওয়ার, রিফর্মস কমিশন না বললেও আমাদের নিজস্ব কিছু সুপারিশের কারণে নিজস্ব কিছু রিফর্ম করতে হবে।
এবং ইনক্লুডিং দ্য রুলস অ্যান্ড লস আমাদের নিজেদেরই প্রয়োজনে। হ্যাড দেয়ার বিন নো রিফর্মস কমিশন formed earlier by the government, we ourselves would have come up with some reform proposals to the government. এই আইনের এই amendment সুতরাং ওই আইনগুলো অ্যামেন্ডমেন্ট করতে হবে টু অ্যাড্রেস দ্য কনসার্ন অফ দি অ্যাপ্লিকেন্টস, যারা তাদের যে ডিলিমিটেশন নিয়ে তাদের যে কনসার্নগুলো আছে এগুলো অ্যাড্রেস করতে গেলে আমাকে ওই আইনটা সংশোধন করতে হবে। আইন সংশোধন না করলে এগুলো অ্যাড্রেস করা আমার পক্ষে সম্ভব হবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। আর শেষ প্রশ্ন স্যার, সেটা হলো যে সরকার কি আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে সাপোর্ট দিচ্ছে কিনা? যার সরকারের প্রতি একটা ইয়ে রয়েছে যে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে সরকার কোনো না কোনো ভাবে চাচ্ছে নির্বাচনটাকে ডিলে করে তারা তাদের ক্ষমতাটাকে দীর্ঘায়িত করতে। এই ধরনের প্রশ্নের প্রেক্ষিতে আপনি একমাত্র জানেন যে আসলে কি ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্য নির্বাচনকে পেছানোর কোনো ধরনের ইশারা ইঙ্গিত দেয় কিনা, বা আপনি বুঝতে পারেন কিনা? দেখেন আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে হি হ্যাজ নো পলিটিক্যাল এজেন্ডা, এবং আমি এটা আন্তরিকভাবে বিশ্বাস করি। হি হ্যাজ নো পলিটিক্যাল এজেন্ডা, ওনার ব্যক্তিগতভাবে কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই। এই জন্য ওনার তরফ থেকে কোনো ধরনের চাপ নাই। উনি যে একটা ওই টাইম লাইন দিয়ে দিয়েছেন, হুম, এইটা আমি বারবার করে বলছি যে ওটা মিট করার চেষ্টা করছি। উনি আমাকে অন্য কোনো কারণে কোনো প্রেশার দেন নাই, ওনার তরফ থেকে কোনো চাপ নাই। সুতরাং উনি আমাকে ফ্রি হ্যান্ড দিয়েছেন। তবে ওনার কাছ থেকে এখন আমাদের প্রত্যাশা হলো যে সংশ্লিষ্ট আইন যেগুলো আমাকে বাধাগ্রস্ত করছে টু গো অ্যাহেড, সেগুলো হুম, অ্যামেন্ডমেন্ট করার জন্য ওনার সহযোগিতা আমার লাগবে। সেই সহযোগিতা আমরা চাইবো যে ওনার কাছ থেকে যে আপনি আমাদের সহযোগিতা করুন, আমরা আপনার টাইম লাইনটা মিট করার জন্য যাতে ইজিলি অ্যান্ড ফ্রিলি এবং কনফিডেন্টলি যাতে কাজটা করতে পারি, সেই সহযোগিতা ওনার কাছ থেকে আমরা হতে চাইবো। সেটা বাট ওনার তরফ থেকে কোনো আনডিউ প্রেশার নাই, কোনো আনডিউ কেন ডিউ প্রেশারও তো নাই। উনি তো উনি আমাদের উপরে সবকিছু দায়িত্ব সঁপে দিয়ে কিন্তু আমার কাছে মনে হয় ভারমুক্ত আছেন বলে মনে হচ্ছে, যে ইলেকশন সংক্রান্ত আমাদের কাছে চাপিয়ে দিয়ে রাইট, ভারত কোনো রকমের কোনো ইনফ্লুয়েন্স উনি করেন না। আমি অ্যাটলিস্ট দ্যাট মাচ আই রাইট। ক্যান। ওনার ব্যাপারে আমি আমি আপনাকে ইস্যু করতে পারি। সুতরাং আমরাও ওনার এইটার কারণে ওনাকে আমরা সাপোর্ট দিতে চাই। ওনার যে ডেডলাইন উনি দিয়েছেন সেটা আমরা মিট করতে চাই। তো সুতরাং কিন্তু ওই কিছু যে আমাদের ব্যারিয়ার যেগুলো আইন টাইন চেঞ্জ করে ফেলেছে ওনারা, ওইটুকু উই হ্যাভ টু ফিক্স দিস লস অ্যান্ড রুলস, নাইলে এটা এটা আমাদের জন্য সমস্যা হয়ে হয়ে দাঁড়াবে শেষেই। জি, অবশ্যই এটাকে আমরা আমরা আশা করি যে খুব দ্রুত গতিতে আপনারা মিট করবেন, এবং আপনারা কর্তৃপক্ষের সাথে আবারও হয়তো কথা বলবেন এসব ব্যাপারে। নিশ্চয়ই একটা ভালো আয়োজনের মাধ্যমে সামনে নির্বাচনটা আমরা দেখতে পারবো। আহ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার সাথে লম্বা সময় দিয়েছেন। শেষ কথা আমাদের বললে দর্শকদের প্রতি আপনার শেষ কথা, আর আপনাকে অবশ্যই কিছুদিন পর পর চাইবো, কারণ আপনার কথা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাবে আপনি দেখা যাচ্ছে ভুল তথ্য আসে। আপনি যা বলতে চান তখন হয়তো আমরা শুনতে পাই না, অনেক অনেক গণমাধ্যম অন্যভাবে ইয়ে করে। সে কারণে সবসময় আমাদের জিজ্ঞাসাগুলি আপনার কাছ থেকে সরাসরি আমরা জানতে চাইবো, মাঝে মধ্যে আপনি আমাদেরকে সময় দিবেন। শেষ কথা আপনার কাছ থেকে শুনতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি জনগণ। যে যে গণ সময় দিতে পারবো কিনা সেটা জানি না, কারণ এখানে অ্যাটলিস্ট আমার 50 জার্নালিস্ট আছে বাইরে, সবসময় সকাল থেকে এসে বসে থাকে সন্ধ্যা পর্যন্ত। দে অলসো সিক টাইম, আই ক্যানট গিভ দেম টাইম। বলবো যে সাইফুল সাগর সাহেবকে স্যার আপনি আধা ঘন্টা সময় দিন, আমাদের সাথে একটা সেন্টেন্স বলতে চান না, এই সমস্ত এই বুঝতে না। এই যে থ্যাংক ইউ। সবকিছু তো চিন্তা করতে হয়। আমার ওই যে দেখে বাইরে বারান্দায় বসে আছে, দেখবে যে 30-40 জন বসে আছে। অবশ্যই, অবশ্যই। এটা এটা করে। তবে আমার একটা শুধু আমার লাস্ট কথা হলো, আমি আই ওয়ান্ট টু অনার মাই কমিটমেন্ট। আমি যে শপথ নিয়েছি সেদিন হুম, 24 তারিখে 24শে নভেম্বরে, আমি শপথের মর্যাদা রাখতে চাই। আমি একটা জাতিকে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দিতে চাই। আমি হুম, সবার সহযোগিতা চাই, আপনার ইনক্লুডিং ইউ অ্যান্ড যারা মিডিয়া, বাংলাদেশের সর্বস্তরের জনগণ ইনক্লুডিং দ্য এক্সপার্টিয়েটস, ওনাদের সহযোগিতা চাই। এবং আমি একটা সামাজিক আন্দোলন সৃষ্টি করতে চাই, যাতে ভোটের ব্যাপারে কেউ যাতে কোনো ধরনের কোনো আন্ডিও হস্তক্ষেপ করতে না পারে, সেটার জন্য আমরা একটা জনপ্রতিরোধ গড়ে তুলতে চাই। নট অনলি ডিপেন্ডিং অন দি ল এনফোর্সমেন্ট এজেন্সিস। আমরা চাই যে সব জাতি আজ ঐক্যবদ্ধ, এই একটা বিষয় ঐক্যবদ্ধ। আমরা ফেয়ার ইলেকশন চাই না এমন কোনো কথা বলতে কাউকে শুনি নাই, সবাই হুম। বলছে ফেয়ার ফেয়ার ইলেকশন চাই। সুতরাং এই একটা পয়েন্টে কিন্তু আমাদের জাতি কিন্তু ঐক্যবদ্ধ ফেয়ার ইলেকশন দেওয়ার ব্যাপারে। তো আমি জাতিকে, পুরা জাতিকে আমার সাথে চাই, সবার সমর্থন চাই, এবং সবার সমর্থনে ইনশাল্লাহ আমি আই উইল বি এবল টু ফুলফিল মাই কমিটমেন্ট গিভেন টু দ্য নেশন।
থ্যাংক ইউ সো মাচ স্যার। সেটা তো জনগণ তো থাকবে, পাশাপাশি প্রবাসীদেরকে আপনার পাশে রাখবার জন্য আমি অবশ্যই আপনার সাথে সরাসরি খুব দ্রুত এসে দেখা করবো, এবং প্রবাসীদের এই প্রাপ্তি, যে প্রাপ্য যেটা, এটা আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো। আপনি অবশ্যই সহযোগিতা করবেন সে আশা ব্যক্ত করে এখানে শেষ করছি স্যার। ধন্যবাদ, অনেক অনেক ভালো থাকবেন। শুভ সকাল আপনার জন্য। ভালো থাকবেন। Thank you very much. থ্যাংক ইউ স্যার।